চ্যানেল সিজাস ব্লগ। তো তোমরা কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। তো আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 7টা। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো আজকে হলো গাড়ির পূজা, মানে যদিও আমরা বাড়িতে করা হয় না, আর সন্ধ্যার সময় শুধু বাতিটা জ্বালানো হয়, অন্য কিছুই করা হয় না। কিন্তু আজকের দিনটাতে মানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে লাগে, মানে ঘর দ্বার পরিষ্কার করতে লাগে, ঘরের বাইরেটার একদম কোনো কিছু মানে সব কিছু পরিষ্কার করতে লাগে। তো যাই হোক, আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। আর দেখো, কাজ টাজ কিন্তু এখনও কিছু করছি না, সব কিছু এমনি রয়ে গেছে। তো এখন কাজ করা শুরু করবো। তো তোমরা ব্লগটা এন্ড পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। তো চলো শুরু করি আজকে ব্লগটা। প্রথমে আই পড়লাম ঘরটা ঝাড় দিতে, আর তোমরা তো কইলাম যে আজকে সব কিছু পরিষ্কার করতে লাগে, যে কারণে ঘরটা আগে ঝাড় দিয়ে নেবো। আর মামামের যে খাটের স্ট্যান্ডের মধ্যে জামা কাপড়গুলি রাখি, এগুলিরে সরাই নিয়েছি, কেননা ধুলাবালি পরবো। আর মামামের জামা কাপড় ধুইতে লাগতো না, কেননা মামামের জামা কাপড় প্রত্যেক দিনই ধোয়া হয়। আর মশারিটাও ধুয়ে নেবো, যে কারণে মশারিটাও খুলে নিছি। তারপর বেডশিট, বেড কভার, মানে বালিশ কাভার সব কিছু খুলে নিছি, সব কিছু ধুইতে হবে। আর দেখতেছো যে একটা পলিথিন বিছাই রাখছি, এটা কিন্তু মামার লেগে বিছাই রাখি। আর আজকে তুলছি না, কেননা মাখড়ের রাসগুলি ধুলাবালি পরবো। আর উষারটা তো ধোয়া যেত না, কিন্তু পলিথিনটা তো ধোয়া যাবো, যে কারণে পলিথিনটা বিছাই রাখছি। আর জানো তো, আমি আলিস্যামি কইরা না, আর প্রত্যেক দিন যদি ঝাড় দিয়ে নিতাম আলিস্যামি না কইরা, তাহলে কিন্তু এত মানে মাকড় রাস হয় না। কিন্তু আমি আলিস্যামি করে কিছুই মানে করতে ভালোই লাগে না, কাজ বেশি করতেই ভালো লাগে না। আর মা কিন্তু অন্যখান দিয়া এই তো পূজার মানে আসনের ঘর, ঠাকুরের ঘর, তারপর সব কিছু উঠান বাড়ি সব কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিতেছে, কেননা আজকের দিনটাতে মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে লাগে। তারপরে চুল ছেড়ে হাঁটা যায় না, তারপরে মানে ঘরের থেকে বাইরে জল পালানো যায় না, এরকম একটা নিয়ম। তো মানতে লাগে, সবাই যখন কয় যে মানতে লাগে, তো মানে সবার কথা মানতে লাগে, মানে বড় জনের কথা, এরকম একটা। তো যাই হোক, কালকে কিন্তু আমি একবার চোখে মানে কালকে না, মামামের কিন্তু পুতুলগুলির ওই দিনও ঝাড় দিছি, কেননা পুতুলগুলির মধ্যে কোনো ধুলাবালি নাই, কিন্তু ওই যে মাকড়ের রাস, এগুলিরে ঝাড় দিতে লাগবো, কেননা পরিষ্কার করতে লাগবো। তো তার লেগে এখানে মানে পুতুল মানে পুচু গাছের উপরটা ঝাড় দিয়ে নিতেছে। তো দেখতে থাকো ব্লগটা। তো তোমরা তো দেখলাই যে উপর টুপর ঝাঁট দিয়ে নিলাম। এই যে এখানে বিছানার ওই যে এখানে মা করে আসছিল, এগুলির ঝাঁট দিয়ে নিছি। আর এখন বিছানার চাদর তোমরা তো দেখলাম, মশারি টশারি এগুলির ধুমু। আর রৌদ্র এলাকা শুকাইতো না, যে কারণে এখনই ধুয়ে নেবো। আর ঘরের নিচ টিচ কিছুই ঝাড় দিছি না, শুধু উপরটি ঝাড় দিয়ে নিছি। মাহরের আশটা, শাড়ির যা চুকেছে উপর টুপর সব কিছু ঝাড় দিয়ে নিছি, এগুলি এখান দিয়েও ঝাড় দিয়ে নিছি। তো জামা কাপড়গুলি আগে ধুয়ে নিই, তারপর অন্য কাজগুলি করতেছি। এই যে দেখো, এই জামা কাপড়গুলি ধুইয়া তারপরে অন্য কাজগুলি করতেছি। আর মামাম কিন্তু বাইরে খেলা করতেছে। তো জামা কাপড়গুলি ধুয়ে নিই, তারপর তোমরা সাথে অন্য কাজগুলি করবো আর কি। তো যাই হোক, আগে যাই, চলো যাই বোগা, যে কারণে এখনও ধুয়ে নিতে হইব। তো চলো যাই। তো এখন আমি বললাম বালিশ কাভার, বেড কাভার এগুলি ধোয়ার লাগে, মশারি টশারি। তো রৌদ্র থাকতে থাকতে ধুয়ালাই, কেননা শুকাইতে একটু দেরি লাগে। আর শুকাইলে তো মানে বিছানো লাগবো, যে কারণে তাড়াতাড়ি করে ধুয়া নিতেছি। আর আমার নাইটি তো প্রত্যেক দিন ধুইতে লাগবো। আর মামামেরও আরও অনেক কাপড় চোপড় আছে, অনেকগুলি কিন্তু ধুমো, এখানে সবগুলো ভিজাইছি না যদিও। তো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো।
কাপড় চোপড় ধোয়া কমপ্লিট। এখন আই পড়লাম ঘরটা মুছতে, সব কাজই শেষ। আর মামামরে কিন্তু স্নান টান করাই নিছি, কেননা এখন 10:30 বাজে। তো মামামরে স্নান টান করাই নিছি। তো এখন মামামরে স্নান টান করে খাওয়া দাওয়া করে ঘুম পাড়াই নিছি। এখন আমি ঘরটা মুছে, আমার আর কোনো কাজ নাইও যদি, তো সব কিছু বাইরের কাজ তো মা কইরেই নিছে, এই ঘরের কাজটা আমি করছি। তো এখন ঘরটা মুছে আমি স্নান টান করে তারপর পূজা দিয়ে নেব। তো আজকের দিনটাতে না খুব ভালো লাগে, জানো তো, মানে সন্ধ্যার সময় মানে বাতি জ্বালানো হয় ঘরের দুয়ারে দুয়ারে, তারপরে নৌকা বাসানো হয় সবার বাড়িতে। এরকম একটা আজকের গাড়ির প্রসাদ কি জানো তো, মানে যদিও আমাদের বাড়িতে করা হয় না, তবু প্রসাদ খাইছি। অন্য একটা দিদার বাড়িতে করে আইনা দিছে, প্রসাদ খাইছি। তেল ছাড়া একটা নিরামিষ সবজি করে, তারপরে টক করে কাঁচা তেঁতুল দিয়ে। তো আমরা বাড়ি তো কাঁচা তেঁতুলে টক করছে, কিন্তু সবজিটা করছে না। তারপরে ঝুমের ভাত, তারপরে কচুর শাক, তো এতটুকুই প্রসাদ। তো আমরা প্রসাদও খাইছি, আর না করলে কি হয়েছে, কিন্তু প্রসাদটা খাইছি, কিন্তু প্রসাদটা কিন্তু খাইতে দারুণ। তো এখানে আমি ঘর দুয়ার মুছছি, তো এখন স্নান টান করে পূজাটা দিয়ে নিছি। তো মামাম কিন্তু ঘুমাইতেছে, তো পূজাটা দিয়ে তারপরে বেড কাভার বিছাই নেবো। হ্যালো এভরিওয়ান, এখন বাজে দুপুর 12:30। তো আমি স্নান টান করে পূজা টুজা দিয়ে নিলাম। তোমরা দেখলে যে ঘর দুয়ারটা মুছছে, তারপর স্নান করছি, তারপর পূজাটা দিছি। আর মামামরে ঘুম পাড়াইছিলাম। আমি স্নান করে আইয়া এখানে বিছানার চাদরটি গুছাইতে মামামও উঠে গেছে ঘুম থেকে। তো এখন মামামরে খাওয়া দাওয়া করে, তারপর আমরাও ভাত খেয়ে নেবো। এই যে মামাম দেখো কি দাওয়াতেছে। কি খাচ্ছ, কি খাচ্ছ তুমি, দেখিয়ে দাও কি খাচ্ছ। মাম্মাম বলো আমি চিপস খাচ্ছি। তুমি চিপস খেতে পারো? তোমার দাঁতগুলি দেখিয়ে দাও তো, দাঁতগুলি দেখাও, দেখিয়ে দাও দাঁতগুলি। তো মামাম এখানে চিপস খাইতেছে। তো মামামরে এখন একটু খাওয়াই নেবো। তো কোন সকালে খাইছে আর খাইছে না, যে কারণে এখন মামামরে দুপুরের খাবারটা খাওয়াইয়াম, তারপরে আমরাও ভাত খেয়ে নেবো। আর অন্যখান দিয়ে তো আজকে দিদা রান্না আছে। তো যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, আর সঙ্গে থাকো। এখন আমরা এফলাম খাওয়া দাওয়া করার লেগে। আর এখন আজকের মেনুতে আছে কি জানো তো, ঘাটি কচু দিয়ে, কুমড়ো দিয়ে, কাঁচা তেঁতুল দিয়ে একটা টক, কারণ আজকে রান্না করতে লাগে। আর এখানে লাল শাক আর হলো গিয়ে কচুর শাক, এতটুকুই। তো এখন আমরা ভাতটা খেয়ে নেবো। প্রথমে আমি লাল শাকটা দিয়ে ভাত খেতেছি, আর মামাম আমার সাথে বয়েছে। আর প্রত্যেক দিনই মামাম বয়ে থাকে, তো মামামরে 1-2টা করে ভাত দিই। আর আজকে লাল শাক দিয়ে মামামরে একটু খাওয়াই দিতেছি। তো ভাতটা খাই, তোমরা সঙ্গে থাকো। তো আমরা খাওয়া দাওয়া শেষ। এখন তেল গিলা দিতেছি, মানে চালতা পাতা, আম পাতা, তারপরে সিঁদুর, তেল গিলা এগুলির দরজার মধ্যে দিতে লাগে। তো আমাদের নিয়ম, যে কারণে সব দরজার মধ্যে দিতে লাগে, সব দরজাতেই দিছি। তো এই দরজার মধ্যে দিতেছি, ঠাকুর ঘরের মধ্যে, অন্য দরজার মধ্যে দিয়ে বসছি। আর কি মানে ধূপ দিতে লাগে, ধূপ টুপ দিয়ে তারপরে জোগাড় দিতে লাগে। আর মামাম কিন্তু ওই করে বয়ে রয়েছে, এখানে আমি ধূপ টুপ দিয়ে জোগাড় টুগাড় দিয়ে নিতেছে। মানে আজকের দিনটাতে আমার খুব ভাল লাগে। মাম্মামরা একটা ছোট্ট করে নৌকা বানিয়ে দিছে। মাম্মামের একটা দাদু নেই, কারণ সবাই মানে নৌকা বানিয়ে দিতেছে। তো মাম্মামা এখানে গিয়ে বসে, যে কারণে মাম্মামরা ছোট্ট করে একটা নৌকা বানিয়ে দিছে। আর এই নৌকা পেয়ে তো মাম্মাম খুব খুশি, মানে দৌড়াইতেছে নৌকা নিয়ে। তো আজকের দিনে তো নৌকা বাসাতে লাগে, যে কারণে মাম্মামরা একটা নৌকা বানানো দেওয়া হয়েছে, মানে নৌকা বানিয়ে দিছে মাম্মামের দাদু নেই। তো দেখো গাইজ, এখন বাজে সন্ধ্যা 6টা। তো এখন যাবো নৌকা বাসাইতে। যে দেখছি তো বিকালবেলা যে মামামে এই নৌকাটা নিয়ে হাঁটছে, তো মামামে লেগে নৌকাটা বানানো হয়েছে। আর আজকের দিনে কি জানো তো, সন্ধ্যার সময় আমরা বাতি দিমু ঘরের দুয়ারে, আর নৌকাটা বাসাইতে লাগে পুকুরে গিয়া। তো চলো যাই, নৌকাটা বাসাই, মানে নিয়ম। তো যাই হোক, চলো আমরা নৌকাটা বাসাই, তারপরে বাড়িতে আসে বাতি দিব। তো চলো নৌকাটা বাসাই। আর এই যে মাম্মাম এগুলো মাম্মামও যাইবো, কেননা মাম্মামের লাগে বানানো হয়েছে, যে কারণে মাম্মামও যাইবো। তো বেশি দূর নেই এখানে। তো চলো যাই পুকুরের বাসায়, তারপর বাড়িতে
দুয়ারে মোম জ্বালাম। তো চলো যাই, সঙ্গে থাকো। নৌকা বাসানো লাগে হচ্ছে একটা পুকুরে। তো একটা মামি নৌকার সবগুলি নৌকারে বাসায় দিব, কেননা রাত্রিবেলা তো, যে কারণে পুকুরের মধ্যে নামতে ভয় লাগে, যে কারণে মামি সবগুলো নৌকারে বাসায় দিতেছে। তো এখন নৌকা টোকা বাসায় আয়া বাড়ির মধ্যে বাতি জ্বালা দিছি দোকানের মধ্যে। তো জানো তো আজকের দিনটাতে না আমার প্রচণ্ড ভালো লাগে, যে রাতের বেলায় বাতি জ্বালানো, নৌকা বাসানো, মানে পুরা বাড়িতে বাতি জ্বালানো, তারপরে মানে এত একটা ভালো লাগে দিনটার মধ্যে। আর দেওয়ালির দিনও, যদিও মানে দীপাবলির দিনও বাতি জ্বালানো হয়, কিন্তু আজকের দিনটা তো খুব ভালো লাগে। তো যাই হোক, বাতি টাতি জ্বালাই এখন প্রায় 9:30 বাজে। আর আজকে আমার দিদনে মাংস রান্না করতেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই বন্ধুরা। আর ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।